আমি সাজেস্ট করবো যদি বাজেট ঠিক থাকে তাহলে স্টিলেরটা, আর যদি বাজেট কম থাকে তাহলে আপনার কাঠের খাঁচা। খাঁচাটা আছে, এই খাঁচাতে কিন্তু ডিম বের করতে হয় আমাদের এভাবে হাত দিয়া, এটা আমাদের হাত দিয়া এবার ডিম বের করতে হয়। এটার কারণ হলো আপনার পরে আপনাদের অনেকে ভিডিওতে দেখাইবো যে এখান থেকে ডিম তুলতেছে, আমার এই ডিমের জায়গাটা শুরু যেহেতু এটা বিষয় না, এখান থেকে ডিম তুলতে, কিন্তু এটা কিন্তু তা ওরা হাত দিয়ে বের করে এখানে রাইখা তারপর তুলে। এই আপনার সরাসরি এখান থেকে ডিম গড়ায় কখনই আসেন, কারণ যে নিচের নেটটা আছে এটা লুজ হয়ে যায়, নিচের দিকে ডাইবা পরে পাখি দাঁড়াইলে দেখতে পারলে বুঝবেন নেটটা চার দুই সাইড দিয়ে আপনার লুজ হয়ে যাবে, মানে নিচে ডাইবা যত নিচে কাটবেন তাও হবে না, কারণ আপনার কাঠের খাঁচার মধ্যে কখনো ডিম গড়ায় আসে না। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানতে চান যে কোয়েল পাখির জন্য আপনার স্টিলের খাঁচাটা ভালো হবে নাকি কাঠের খাঁচাটা ভালো, সেটা নিয়ে মূলত আজকে ভিডিওটা। স্টিলের খাঁচা বলতে আমি আপনাদের কাঠের খাঁচার বিষয়ে বলি। কাঠের খাঁচার মেইন একটি এখানে কয়েকটা ভুল আছে কাঠের খাঁচায়, মানে আপনার যে সমস্যাটা হইব যেটা স্টিলের খাঁচায় হইব না, ওই জিনিস ছিল আমি আপনাদেরকে প্রথমে বুঝাবো। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনার ডিম যে গড়ায় আসে, আপনার ডিম গড়ায় আসার জন্য যে জায়গাটা নিচে আমরা নেটটা দিছি, আপনার জিরো সাইজের নেটটা, যেটা এই নেট থেকে আমরা যখন ডিম আসে তখন কিন্তু আমরা ডিম গুলা এই জায়গায় আসে না, এখানে কিন্তু ডিমের জায়গা সবাই কিন্তু ভিডিওতে আপনাদের দেখাইবো যে এখান থেকে ডিম তুলতেছে প্রতিদিন, এই ডিম গুলা কিন্তু ভিতর দিয়ে হাত দিয়ে আইনা এখানে রাখা তারপর তুলতেছে ডিম গুলা, কারণ আপনার কাঠের খাঁচার মধ্যে কখনো ডিম গড়ায় আসে না। এটা আপনার 4টা 5টা সর্বোচ্চ 10টা ডিম পর্যন্ত আসে, বাকি যে ডিম নেটের মধ্যে আপনার আটকে থাকে, এটা হলো একটা সমস্যা। দ্বিতীয় হলো আপনার খাবার খুবই অপচয় করে। কাঠের খাঁচার মধ্যে যদি আপনার এটা পালেন দেখবেন যে খাবার অনেক, যে আমার বর্তমানে খাবারগুলো ফালাই যাচ্ছে প্রতিদিন আপনার ফালাই বলবে। দ্বিতীয় গেল এটা। আর তৃতীয়ত আপনার যে বিষয়টা হচ্ছে এটা ময়লার ব্যবস্থা। কাঠের খাঁচা যদি আপনার বানান তাহলে টের মাপ দিয়ে সবসময় বানাইবেন, যারা বানাইতে চান অবশ্যই টের মাপটা দিয়ে বানাইবেন। ট্রে আছে বিভিন্ন মাপের ট্রে আছে, যারা ট্রে বিষয়ে আর এই বিষয়ে জানতে চান তারা আমাকে যোগাযোগ করুন, বলে দেবেন। এই যে বিষয়টা সেটা যদি ট্রে মাপে যদি বানান তাহলে পরিষ্কার করতে সহজ। যেমন যে আমাদের বর্তমানে দেওয়া আছে আপনার এই বুটগুলো দেওয়া আছে, এগুলো আপনার বের করতে দুইজন মানুষ লাগে, একজনে হয় না। আর যদি আপনারা ট্রে মাপে দেন তাহলে ট্রে গুলো একজনে বের করে পরিষ্কার করতে পারবে। এগুলো 3টা বিষয়। আর আরেকটা বিষয় এখানে জানার আছে, সেটা হচ্ছে কাঠের খাঁচা থেকে যদি স্টিলের খাঁচার ডাবল দাম, মানে কাঠের খাঁচা যদি আপনার 8,000 টাকা খরচ হয়, স্টিলের খাঁচা 20,000 যাইবে ওখানে। এই বিষয়টা হলো আপনাদের। আবার মুরগির কথা বলেছে, যাই হোক। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে এই কাঠের খাঁচাটা কিন্তু 8,000 টাকা গেলে আপনার আছে রিসেল ভ্যালু নাই। এটা 8,000 টাকা দিয়েছেন, পরবর্তীতে বিক্রি করলে সর্বোচ্চ 1,000-2,000 টাকা বিক্রি করতে হবে। আর স্টিলের যে খাঁচাটা আছে এটা যদি আপনার 20,000 টাকা যায় তাহলে পরবর্তীতে আপনি 12,000, 15,000 টাকা, 17,000 টাকা এরকম দাম অনুযায়ী খাঁচা কন্ডিশন অনুযায়ী বিক্রি করতে পারেন। তাই যদি আপনাদের বাজেট কম থাকে তাহলে অবশ্যই কাঠের খাঁচা শুরু করবেন, না তো ফ্লোরে শুরু করবেন। যদি ঠিক মতো বাজেট হয়, মোটামুটি একটা বাজেটের মধ্যে হয়, তাহলে পরবর্তীতে চেষ্টা করবেন কাঠের খাঁচা না মানে স্টিলের খাঁচা কেনার জন্য। কারণ স্টিলের খাঁচাটা আপনার সব দিক দিয়ে সহজ, বাচ্চা ঠিক মতো থাকতে পারতেছে, ওইটাতে ডিমও বেশি পাবেন। এটার ওটা আছে আপনার অনেকে ভাবেন খাঁচা যত ফার হবে, যেমন যে এটা আমার খাঁচাটা বর্তমানে ফার দিছি, এটা মুরগির খাঁচা আমার, এটা যত ফার দিছি আপনারা অনেকে ভাবেন যে খাঁচা যত ফার হইব অত পাখি দেওয়া যাবে ভিতরে, কিন্তু জিনিসটা হলো বই। আপনার এটা নিয়ন্ত্রণ রাখতে হবে যে একসাথে ভিতর থেকে আমার কতগুলো পাখি খাইতে পারবো। আপনার একটা জিনিস দেখাই, এই যে সাইডটা আছে, এই সাইডটা কিন্তু আমার একটা ভুল আছে। আমি চাইলে এটা 2 ফিট দিতে পারতাম ভিতরে, দেয়ার বাকিটা আপনার লম্বা দিতে পারতাম, কারণ আমার এখানে পাখি যতগুলো একসাথে খাইতে পারবো সেই অনুযায়ী খাঁচা দিতে। ধরেন পাখি এটা আমার 3 ফিট বর্তমানে আছে, এখানে 2.5 ফিট আছে, এটা যদি আমি 6 ফিট দিলাম, যে আমার ভিতরে তো অনেক জায়গা হইতেছে, পাখি বেশি থাকতো, কিন্তু সেটা কিন্তু ভুল। পাখি একসাথে যতগুলো খাইতে পারবো, যদি আপনি বেশি দেন তাহলে ভিতরে খাবার ব্যবস্থা করতে হবে। আর পাখি ঠিক মতো একসাথে না খাইতে পারে, যেমন আপনার ধরেন যে এদিক দিয়ে পাখি খাইতে পারে ধরেন 50-60টা, মানে এখানে আমি যদি পাখি দিয়ে রাখি ভিতরে 200, তাহলে কিন্তু যে বাকি একবার যে পাখিগুলো যেগুলো খায় বাকিগুলো খাইতে পারবো না, তখন কিন্তু ডিমের পার্সেন্ট কম আসে। অনেকে জানতে চান যে ভাই আমার ডিম কমে যায়, আপনার এই বিষয়গুলো তো কখনো খেয়াল করেন না। এই বিষয় কিন্তু আপনাদের কখনো সবসময় খেয়াল রাখতে হবে, তাই এটা থেকে ভালো কিছু করতে হবে। আর স্টিলের যে খাঁচার বিষয়টা আমি বলি, স্টিলের আর এখানে একটা জিনিস বলি আমি, এই পাইপগুলো কিন্তু 4 ইঞ্চি আমাদের এখানে, আপনার দেওয়া চেষ্টা 3 ইঞ্চি পাইপ, তাহলে এটাই পাইবেন। আর অনেক সময় যে আমরা যে এই খাঁচাটা আছে, এই খাঁচাতে কিন্তু ডিম বের করতে হয় আমাদের এভাবে হাত দিয়া, এটা আমাদের হাত দিয়া এবার ডিম বের করতে হয়। এটার কারণ হলো আপনার পরে আপনাদের অনেকে ভিডিওতে দেখাইবো যে এখান থেকে ডিম তুলতেছে, আমার এই ডিমের জায়গাটা শুরু যেহেতু এটা বিষয় না, এখান থেকে ডিম তুলতে, কিন্তু এটা কিন্তু তা ওরা হাত দিয়ে বের করে এখানে রাইখা তারপর তুলে। এই আপনার সরাসরি এখান থেকে ডিম গড়ায় কখনই আসেন, কারণ যে নিচের নেটটা আছে এটা লুজ হয়ে যায়, নিচের দিকে ডাইবা পরে পাখি দাঁড়াইলে দেখতে পারলে বুঝবেন নেটটা দুই সাইড দিয়ে আপনার লুজ হয়ে যাবে, মানে নিচে ডাইবা যত নিচে কাটবেন তাও হবে না। তাই যারা আপনার
যদি পারেন স্টিলের খাঁচা ব্যবহার করবেন, তাহলে আমার মতে ভালো। যে আমি একটা বানাইছি খাঁচা, ইনশাল্লাহ নেক্সট থেকে চেষ্টা করবো আমরা স্টিলের খাঁচা আনার জন্য। যদি বাজার কম থাকে কাঠের খাঁচা বানানোর দরকার, নিচে ফ্লোরে রাখেন। আর জায়গা কম থাকে তাহলে কাঠের খাঁচা বানায় শুরু করতে পারেন। পরবর্তীতে চেষ্টা করবেন স্টিলের খাঁচা আনান। ওইটার মধ্যে আপনি নিজে একলা একটা মানুষের সবকিছু করতে পারবেন। পাখি দেখাশোনা ঠিক মতো করতে হবে, কারণ ওই স্টিলের খাঁচাটা মাপ মতো থাকে, ম্যানেজমেন্ট মতো থাকে। ওইখানে আপনি ধরেন 500 পাখির খাঁচা নিলে 500 পাখির ভিতরে একসাথে খাইতে পারবো। আর এটার মাঝে যদি আপনি বানান, পাখি যদি দেন 150 ভিতরে খাইতে পারবো 80টা একসাথে। এই বিষয়গুলো আপনার জানতে হবে। যদি পারেন তাহলে অবশ্যই স্টিলের খাঁচা বানাবেন, নয়তো ফ্লোরে রাইখে পরবর্তী স্টিলের খাঁচা দেন, তাহলে ভালো হবে। যেমন আমার এই মুরগি খাঁচাটা দেন, এটা যদি আমি স্টিলে দিতে চাই তাহলে আমার বেশি চলবে না। আমি এখান দিয়ে চেষ্টা করছি যে পর্যাপ্ত যাতে বাতাস যাইতে পারে, সেই বিষয়টা আমি উল্লেখ করে মানে আপনার মেইন টার্গেট রাখছি, যে আমার ওই সাইড দিয়ে বাতাস আসে, যাতে মুরগিটা ঠিক মতো বাতাস পায়। মূলত এই জন্য আমি খাঁচাটা এইভাবে তৈরি করছি, যাতে খোলা খালার মধ্যে থাকতে পারে। এবং নিচে আমাদের ফার্মি মুরগি আছে, সেম সিস্টেমে রাখছি। এই খাঁচাটা আমরা নিজেরাই বানাইছি। খাঁচার ফুল ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে দেওয়া আছে। যারা আমাদের ভিডিওগুলো টিকটক থেকে দেখেন, অবশ্যই আমাদের টিকটকের বাইরে আমাদের ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের পেজটা ফলো করে দেবেন, তাহলে হবে। আর এবং কি যারা আপনারা করতে চান, আমরা কিন্তু ইনকিউবেটার বিক্রি করি, আপনারা অনেক জানেন। আমরা অনলাইনে ইনকিউবেটার দিয়ে থাকি, ইনকিউবেটার ওটুবুটার দিয়ে থাকি। যদি আপনারা এরকম কোনো গিফট পাইতে চান, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমরা ইনশাল্লাহ কিছুদিন পর অনকেবলকে একটা গিভ হয়ে চালাবো ইনকিউবেটার। নিতে চান ফার্মিং সেক্টরে যারা আছেন, তাদের ইনকিউবেটারটা খুবই জরুরি। ইনকিউবেটার আপনার ডিম থেকে বাচ্চা ফোটানো। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, মানে যদি পাইতে পারেন, হয়তো আজকে পাইবেন না, পরবর্তী দিনে পাইবেন। যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের টিকটক বাইরে থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ইনশাল্লাহ আমাদের ফলোয়ারদের মাঝে এই গিভ এটা করাবো। যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কাঠের কাঁচা ভালো হবে নাকি স্টিলের। আমি সাজেস্ট করবো যদি বাজেট ঠিক থাকে তাহলে স্টিলেরটা, আর যদি বাজেট কম থাকে তাহলে আপনার কাঠের খাঁচা। কারণ স্টিলের খাঁচা রিসেল ভ্যালু আছে, এটার কোনো রিসেল ভ্যালু নাই। এই যে এটা বিক্রি করলাম সর্বোচ্চ 2-3 হাজার টাকা বিক্রি করতে হবে বর্তমানে। আর স্টিলটা বিক্রি করতে যাই সর্বোচ্চ ধরেন 20,000 টাকাতে আমার খরচ হইলে এখানে বিক্রি করতে পারবো ধরেন যে আপনার 16,000 টাকা 17,000 টাকা বিক্রি করতে হবে। তাহলে কিন্তু ওইটার আমার থাকতেছে, এবং কি ওইটার সাথে কিন্তু আপনার ট্রে, ডিমের ট্রে যা কিছু লাগে, যে আর নিচে ময়লার ট্রে সবকিছু থাকবো। তাই যেটা আপনাদের ভালো মনে হয় বাজেট অনুযায়ী ওইটা করবেন। যারা ভিডিও সম্পূর্ণ দেখছেন সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।